লোকেরা ভয় পেয়ে যায়, তারা আরও উঁচু ভূমিতে উঠে যায়। তারা নিশ্চয় একটা ভেবে কত না আফসোস করছিল যে তারা যদি নোহের কথা শুনতো, আর সেই দরজাটা যখন তাদের জন্য খোলা ছিল তখন জাহাজের প্রবেশ করত, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আজকে আমরা জানবো মহাপ্লাবন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলো তাহলে শুরু করি। জাহাজের বাইরে লোকেরা ঠিক আগের মতোই জীবনযাপন করছিল। তারা তখনও বিশ্বাস করেছিল না যে জলপ্লাবন আসতে যাচ্ছে। তারা নিশ্চয় আগের চেয়ে আরও বেশি হাসি ঠাট্টা করেছিল, কিন্তু খুব শীঘ্রই তাদের হাসি ঠাট্টা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে জল পড়তে শুরু করেছিল। আকাশ থেকে এই জল পড়তে শুরু করেছিল, ঠিক যেমন তুমি বালতি থেকে জল ঢালো। নোহে ঠিক ছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। অন্য আর কেউ তখন জাহাজে প্রবেশ করতে পারত না। জিহোবা জাহাজের দরজা শক্ত করে বন্ধ করে দিয়েছিলেন। খুব শীঘ্রই নিচু ভূমি জলে ডুবে যায়। সেই জল বড় বড় নদী মতো হয়ে যায়। জলের আঘাত গাছপালা উপড়ে পড়ে এবং বড় বড় পাথরের চারপাশেও জলের আঘাত অনেক আওয়াজ হতে থাকে। লোকেরা ভয় পেয়ে যায়, তারা আরও উঁচু ভূমিতে উঠে যায়। তারা নিশ্চয় একটা ভেবে কত না আফসোস করছিল যে তারা যদি নোহের কথা শুনতো, আর সেই দরজাটা যখন তাদের জন্য খোলা ছিল তখন জাহাজের প্রবেশ করত, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। জল বাড়তে বাড়তে আরও উঁচুতে উঠে যায়। 40 দিন ও 40 রাত ধরে আকাশ থেকে জল পড়ে। পর্বতের চারপাশে জল বাড়তে থাকে, আর খুব শীঘ্রই এমনকি সবচেয়ে উঁচু পর্বতগুলোও ডুবে যায়। তাই ঈশ্বর যেমনটা বলেছিলেন ঠিক তেমনই জাহাজের বাইরে থাকা সমস্ত লোক এবং পশু পাখি মারা যায়, কিন্তু জাহাজের ভিতরে থাকা সকলে নিরাপদে ছিল। নোহ এবং তার ছেলেরা খুব সুন্দরভাবে জাহাজটা নির্মাণ করেছিল। এটা জলের সঙ্গে সঙ্গে উপরে উঠে গিয়েছিল এবং জলের ঠিক উপরে ভাসতে শুরু করেছিল। তারপর একদিন বৃষ্টি পড়া বন্ধ হওয়ার পর সূর্য আলো দিতে শুরু করে। কত না সুন্দর এক দৃশ্য। চারিদিকে জুড়ে শুধুমাত্র একটা বিশাল সাগর, আর একমাত্র যে জিনিসটা দেখা যাচ্ছিল তা হলো জলের উপর ভাসতে থাকা জাহাজটা। দৈত্যাকৃতি ব্যক্তিরা তখন আর ছিল না। লোকেদের আঘাত করার জন্য তাদেরকে আর আশেপাশে দেখা যেত না। তারা সকলে তাদের মা ও বাকি মন্দ লোকেদের সঙ্গে মারা গিয়েছিল। কিন্তু তাদের বাবাদের কি হয়েছিল? এই দৈত্যাকৃতি ব্যক্তিদের বাবারা আসলে আমাদের মতো মানুষ ছিল না। তারা ছিল সেই স্বর্গদূতেরা যারা মানুষের মতো বসবাস করার জন্য পৃথিবীতে নেমে এসেছিল। তাই যখন জলপ্লাবন শুরু হয়েছিল তখন তারা অন্যান্য লোকের মতো মারা যায়নি। তারা নিজেদের জন্য যে মানবদেহ তৈরি করে নিয়েছিল তাই পরিত্যাগ করেছিল এবং স্বর্গদূত হিসেবে স্বর্গে